যেখানে ডেলি হাজার হাজার মানুষ শত শত রোগী নিয়ে আসে। প্রাইভেট হসপিটালে চিকিৎসার পয়সা বেশি নেয় বিধায় মানুষ সরকারি হসপিটালে যায়, তাই সরকারি হাসপাতালে রোগীদের সমাগম হয়ে থাকে বেশি। যেখানে ডেলি হাজার হাজার মানুষের আসা যাওয়া, ঠিক ওখানকার কিছু বেহাল অবস্থার দৃশ্য তুলে ধরার জন্য আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। বৃহত্তর কুমিল্লা জেলার মূল ভূখণ্ড হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন। প্রথমে আমি আপনাদের কুমিল্লার কিছু ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব, তারপরে আজকের ভিডিওর মূল পয়েন্টে যাব ইনশাআল্লাহ। কুমিল্লা রয়েছে জজ কোর্ট, কুমিল্লা রয়েছে এয়ারপোর্ট যা অলরেডি ঘোষণার অপেক্ষা, কুমিল্লা রয়েছে এফিজেড, কুমিল্লা রয়েছে ক্যান্টনমেন্ট, আরো রয়েছে কুমিল্লার রসমালাই, কুমিল্লা রয়েছে ভিক্টোরিয়া কলেজ এবং বিশ্ববিদ্যালয়, আরো রয়েছে কুমিল্লা বিশ্ব রোড, যে রোডটাকে ব্যবহার করে ঢাকা চট্টগ্রামের সকল যানবাহন। নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর আরো অন্যান্য জেলায় যাইতে হলে কুমিল্লার বিশ্ব রোড ব্যবহার করতে হয়। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রেল যোগাযোগের মাধ্যমে যাইতে হলে কুমিল্লাকে ব্যবহার করতে হয়। এছাড়াও সারা বাংলাদেশের যোগাযোগ কুমিল্লার সাথে থাকার কারণে অধিকাংশ বড় বড় কোম্পানির প্রজেক্ট কিংবা কারখানাগুলো আছে কুমিল্লা। এছাড়াও কুমিল্লার ঐতিহ্যবাহী আরো অনেক কিছু আছে যা একটা রাজধানীতে থাকে। সবকিছু প্রস্তুত, শুধু বিভাগ ঘোষণা হওয়ার অপেক্ষা। চলুন ঘুরে আসি আজকের ভিডিওর মূল পয়েন্টে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। এখান থেকেই বড় বড় ডিগ্রি নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন হসপিটালে চিকিৎসা দিয়ে থাকেন এবং দেশের বাইরেও। কুমিল্লা টমসম ব্রিজ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে যে রোডটি চলে গেছে পূর্ব দিকে, এই রোডটির বিশ্লেষণে আজকে আপনাদের মাঝে করছিলাম। এই রোডটি থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের অনেক রোডের সংযোগ রয়েছে। এই রোডটি ব্যবহার করে কুমিল্লা কুচাইতলী সরকারি হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে রোগী এবং রোগীর স্বজনেরা আসে। কিন্তু দুঃখজনক বিষয় হলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে মেন রোডটা, এই রোডটা অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার পুরাটাই ভাঙ্গা, এবং যেখানে ডেলি হাজার হাজার অটো, মিশুক এবং প্রাইভেট গাড়ি এবং হসপিটালের যে অ্যাম্বুলেন্সগুলো, বিভিন্ন হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সগুলো আসে, তাদের গাড়ি চালানোটাই অনেকটাই কষ্টকর। তাই আমি বলবো, যারা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলী অধিদপ্তরের দায়িত্বে আছেন এবং আমাদের বর্তমান মনিরুল হক চৌধুরী এমপি মহোদয়, মন্ত্রী হাজি ইয়াসিন এবং টিফু ভাই, আবু ভাই, আপনারা যারাই আছেন আপনারা একটু এই রোডটা পরিদর্শন করে আসবেন এবং যারা দায়িত্বশীল আছেন তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেন অতি শীঘ্রই যেন এই কাজটা সম্পূর্ণ করা হয়। যদিও বা রোডটির কাজ চলমান রয়েছে অন্যান্য জায়গায়। হসপিটালের সামনে ডেলি হাজার হাজার মানুষ আসে রোগী নিয়ে, রোগীদের যেন ক্ষতি না হয়, অন্তত ওই জায়গাটা আগে ক্লিয়ার করাটা খুবই প্রয়োজন আমরা মনে করি। আমি সরকারি হসপিটালে বেশ কয়েকবার গেছি, কিন্তু যতবারই গেছি ততবারই দেখলাম যে একই ধরনের দৃশ্য, কোনো পরিবর্তন নাই। এই রোডের অনেক কিছু হয়তো তুলে ধরতে পারি না এই ভিডিওর মাধ্যমে। কথা বলা আর বোঝানোর মধ্যে যদি কোনো বেশ কম হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা কেমন হলো মতামত জানাবেন এবং শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।